শঙ্কস ফরেস্ট ভিলেজে নদী ভাঙ্গন পরিদর্শনে এডিএফও। আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগের সহকারী বনাধিকারিক অম্পিলা পাইকার বৃহস্পতিবার শঙ্কস ফরেস্ট ভিলেজে নদী ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমারগ্রাম রেঞ্জের নবনিযুক্ত রেঞ্জার মনোজিৎ চক্রবর্তী, বনমন্ত্রী মনোজ কুমার ওরাওয়ের প্রতিনিধি করুণ টপ্প, এনকেএস গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ সেক্রেটারি এবং বন দপ্তরের অন্যান্য আধিকারিক ও স্থানীয় প্রতিনিধিরা। পরিদর্শনকালে এডিএফও অম্পিলা পাইকার নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার বাস্তব চিত্র পর্যালোচনা করেন তিনি। এদিন নদী ভাঙ্গন পরিদর্শনের পাশাপাশি শঙ্কস ফরেস্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির বার্ষিক সাধারণ সভাতেও অংশ নেন এডিএফও। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর পরে সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় নতুন কমিটি গঠন করা হয় এবং বন ও বনবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে এলিফ্যান্ট ফেন্সিং দিয়ে হাতির কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সে বিষয়ে নজর রাখা, বন দপ্তরের দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের বকেয়া সম্মানিত প্রদান, নতুন কর্মী নিয়োগের সম্ভাবনা এবং বন সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে দৈনিক শ্রমিকদের সম্মানিত নিয়মিতভাবে প্রদান করা সম্ভব হচ্ছে না। এমনকি বনাঞ্চলে টহলদারি চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানির খরচ মেটাতেও আর্থিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও সভায় উপস্থিত সদস্যরা বন সংরক্ষণ, স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং ভবিষ্যতে উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে ইতিবাচক মত বিনিময় করেন। উপস্থিত সদস্যদের মতে দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সাধারণ সভা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং বন ও বনবাসীদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত করেছে। ব্যুরো রিপোর্ট, ইউপি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। আজকে আপনাদের ফরেস্ট ভিলেজে এডিওফও ম্যাডাম সাথে কুমারগ্রাম রেঞ্জ কি বিষয় নিয়ে এসেছিলেন? আমাদের আজকে একটা এজিএম মিটিং ছিল, তো এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হইলো। আর আমাদের নতুন একটা এজিএম কমিটিও গঠন হইলো। সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটাই যে গত 2-3 বছর ধরে যে আমরা এই নদীটা যে দেখছেন, এই নদীটা বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত। কেননা অনেক হেক্টর একটা ফরেস্ট ল্যান্ড সহ আমাদের ইরিগেশন ল্যান্ড এই নদী শঙ্কস নদী নিয়ে গেছে। তো এখানে একটা বড় প্রোটেকশন ওয়ার্ক হওয়ার কথা। ইলেকশনের ঠিক আগে এটা টেন্ডার হয়েছিল, যে আমরা নোটিশ পেয়েছিলাম, কিন্তু এখন অবধি ওই টেন্ডার ওয়ার্ক পায় নাই, হয়তো আর কাজ এখন অবধি শুরু হয় না। যদি এই কাজটা শুরু না হয় তাহলে আমরা এই বস্তি মনে হয় সামনে বছর থাকবে না, এরকম স্থিতি আছে। ম্যাডাম আপনাদের কি প্রতিশ্রুতি দিয়ে গেলেন? ম্যাডামকে আমরা সব কিছু রিসিভ কপিগুলো দিয়েছেন, তো ম্যাডাম বলো আমি উপরের লেভেলে আমি জানাবো, আর যত তাড়াতাড়ি হবে আমরাও এটা স্টেপ নেব বলেছি। বনমন্ত্রী তো আপনাদের এলাকার বিধায়ক, ওনাকে কি বার্তা দিতে চান? আমাদের প্রিয় বনমন্ত্রী মনোজ স্যারকে এটাই বলতে চাই যে আমরা খুব একটা বড় চিন্তাতে আছি যে আমাদের এই শঙ্কস বস্তি আগামী দিন ম্যাপে থাকবে কি না, এটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। যে আমরা যদি স্যার সময় পান এখানে আসে ভিজিট করিয়ে দেখলে স্যারও বুঝতে পারবেন যে আমরা কত একটা অনেক চিন্তিত জায়গাতে আছি। তো স্যারকেও আমরা চাই যে আমাদের যে এই কাজটা ছিল, তো যত তাড়াতাড়ি হয় শীঘ্র এই কাজটা করার জন্য। আপনাদের তো এই নদী নিয়ে একটা বাঁধ অলরেডি স্যাংশন ছিল, তার কি অবস্থা এখন? ওইটা ঠিক এখন আমরা বলতে পারছি না, কেননা এটা ওয়ার্ক অর্ডার হওয়া কথা কিন্তু এখন অবধি হয় নাই। সেটাই বিষয় নিয়ে আমরা ডিপার্টমেন্টকে, গভর্নমেন্টকে আর আমাদের বিশেষ করে আমাদের ফরেস্ট মিনিস্টার স্যারকেও এই বিষয় নিয়ে অল্প দেখার জন্য আমরা সবাই গ্রামবাসী রিকোয়েস্ট করছি যে যত তাড়াতাড়ি হবে এই কাজটা ওয়ার্ক অর্ডার করে আমাদের এই কাজটা করে দেবে। এই নদীর বাঁধে আপনাদের ফরেস্ট বস্তির নিবাসী, উনি আরও কি পদক্ষেপ নিয়েছেন এডিএফও ম্যাডাম? এরকম এখন মেন আমরা এটাই ডিমান্ড রাখছি, আমাদের প্রথম বস্তি বাঁচুক, তারপরে বাকিটা দেখা যাবে। আপনার নাম? আমার নাম উৎপল দর্জি, আমি এই শঙ্কস জেএফএমসির প্রেসিডেন্ট।